সত্যি বলতে এরকম কুলের আচার দেখলে স্কুলের দিনগুলো মনে পড়ে যায়। আর সেই সময় মনে তো যখন আমার কাছে বড় হয়ে বেশি টাকা থাকবে তখন বেশ অনেকটা কিনে খাবো। জানি না আপনাদের এটা খাওয়া হয়ে ওঠে কিনা, বাট আমি বেশ অনেক দিন এরকম খাইনি, তাই ভাবলাম রেসিপিটা নিজেও বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। গ্যারেন্টি দিয়ে বলছি, এক্স্যাক্টলি যেরকম দোকানে টেস্ট হয় সেরকমই টেস্ট আপনারা বাড়িতে পাবেন। রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কুলের আচারে। তাহলে এই কুলের আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কেজি কুল। এই কুলগুলো মোটামুটি আমি 2 দিন মতো রোদে আগেই দিয়ে নিয়েছি। আশা করি গুড় দিয়ে যে কুলের আচারটা বানিয়েছিলাম সেটা আপনারা আগেই অলরেডি দেখে নিয়েছেন, আর যদি না দেখে থাকেন রেসিপি শেষে আপনারা সেটা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বলে রাখি, কুলের যে বোটাগুলো হয় সেগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে নাও করে নিতে পারেন, বাট করে নিলে আর মুখে লাগে না। এবার এই কুলগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর তারপর গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তারপর সর্ষের তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 4 থেকে 5টা এলাচ, আর সাথে একটা দারচিনি। তারপর কুলগুলোকে নিয়ে ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দিন। এরপর 2 থেকে 3 বার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার কারণে কুল থেকে যে জলটা আছে সেটা একদম বেরিয়ে আসবে, আর তার জন্য কুলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আমাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। তাছাড়া যদি আপনাদের কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর আপনারা তো নিশ্চয়ই দেখলেন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, আর এটা আপনাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ কুলগুলো থেকে আস্তে আস্তে একটু জল ছাড়া শুরু হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুলগুলো এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার যখনই এটা ফুটে আসবে ঢাকা দিয়ে এটাকে কুক করতে থাকুন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি আপনাদের একটা ভাজা মশলাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা দেখে নিন। প্রথমেই লাগছে 2 চা চামচ গোটা ধনে, 1/3 চামচ মেথি, 10 থেকে 12টা শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, সাথে 2টো কালো এলাচ, সাথে 1/2 চা চামচ গোটা গোলমরিচ, এবং সব থেকে শেষে 1.5 চা চামচ গোটা জিরে। এই সব কিছুকে আপনাদের শুকনো কলাই ভেজে নিতে হবে। আর এতক্ষণে মশলাটাও দেখলেন খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে, তাই এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। আর এপাশে দেখুন কুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই রাখলেই দেখবেন 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরো জলটাই উবে যাবে। মনে রাখবেন, জল থেকে গেলে কিন্তু আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও প্রিজারভেটিভ হিসেবে আপনারা সামান্য একটু ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন আস্তে আস্তে যে জলটা ছিল সেটা একদমই উবে গেছে, আর কুলগুলো ফেটে গিয়ে তার মধ্যে থেকে শাঁসটা বেরিয়ে আসছে। এই স্টেজে আপনারা চাইলে খুন্তি দিয়ে কুলগুলোকে একটু ম্যাশও করে দিতে পারেন, যাতে কুলগুলো আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার দেখুন কুলের মধ্যে আর কোনো রকম ভাবে জল নেই, আর কুলের যে শাঁসটা ভেতরে থাকে সেটা একদম প্রায় বেরিয়ে এসছে। তাই এই স্টেজে এবার আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে টোটাল 3 বড় কাপ চিনি ব্যবহার করলাম, বাট চিনির পরিমাণটা আপনাদের কুলের টকটা বুঝে দিতে হবে। আর প্রথমেই যে 3 কাপ চিনি দিয়ে দেবেন তা কিন্তু নয়, প্রথমে 1 কাপ দিয়ে দেওয়ার পরে সেটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না চিনিটা একদম কমপ্লিটলি গলে যাচ্ছে। আর তারপর চিনিটা খুলে গেলে সেকেন্ড বার আপনারা আবার চিনিটা দিয়ে দিন। এইভাবে দিয়ে দিলে দেখবেন চিনির জলটা ছাড়ার সাথে সাথেই কুলটা টেনে নেবে, আর তাই খুব বেশিক্ষণ আপনাদের রান্নাও করতে হবে না। আর চিনি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। আর আমি এখানে 2 কেজি কুলের জন্য ব্যবহার করলাম 750 গ্রাম চিনি। আচ্ছা, আপনাদের যদি মনে হয় এই স্টেজে কুলটা ভালো করে ম্যাশ হয়নি, সেক্ষেত্রে আপনারা একটা হুইস্ক দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে পারেন।
এবার যে আমরা হোমমেড মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন কালারটাও চেঞ্জ হওয়া শুরু হবে আর খুব সুন্দর গন্ধও বেরোবে। আচ্ছা, এরপর এখানে লাগবে 3 থেকে 4 চা চামচ বিট নুন, বাট আমি রেকমেন্ড করব এটা আপনারা টেস্ট বুঝিয়ে দেবেন। কুলটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু এই নুনের পরিমাণটা ডিসাইড হবে, তাই এটা আপনারা একটু চেক করে নিয়ে তারপরে দিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু হচ্ছে আর আস্তে আস্তে আচারের যে পাকটা হয় সেটাও ধরা শুরু করছে। আচ্ছা, এখানে বলে রেখে আপনারা যদি একদম দোকানের মতো করতে চান সেক্ষেত্রে আপনাদের একটু তেঁতুলের টক ব্যবহার করতে হবে, তাহলেই দেখবেন স্বাদটা একদম দোকানের মতো হবে। আর যেখানে আরো একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, চিনির যদি পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু এরকম শাইনটা আসবে না, তাই চিনির পরিমাণটা অতি অবশ্যই আপনারা বুঝিয়ে দেবেন। এরপর যখন দেখবেন আচারটা করার গা থেকে কিভাবে ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। এবার এটাকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো ঠান্ডা করার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে সেটাকে কাঁচের বোতল বা বয়ানের মধ্যে ট্রান্সফার করে নেব। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।